আসসালামু আলাইকুম। আমাদের আজকের বিষয়টা হচ্ছে বই পড়া। খুব মজার একটা ঘটনা থেকেই এটা বলতে চাই। আমার একটি স্টুডেন্ট হঠাৎ করে আজকে আমি পড়ানোর সময় তার বইটা নিয়েছি। লেকচার সিট। আমি ক্লাসে প্রত্যেকটা অধ্যায়ের লেকচার সিট প্রদান করে থাকি। তার লেকচার সিটটা নিয়ে আমি মার্ক করছি যে কোন ম্যাথগুলো হয়েছে, তারপরে কোনগুলো হয়নি। ইভেন আমি দেখছি যে লেকচার সিটে তার কোনো দাগ নেই। তো আমি তাকে বলছি যে, "তুমি কি আমার লেকচার বুকটা একবারও ওপেন করে দেখোনি? একবারও খোলোনি?" তখন বলছে যে, "ভাইয়া আমি কি বলেন? আপনি এভাবে বলছেন, আমি তো প্রতিদিনই আপনার হোমওয়ার্ক আপনাকে জমা দেই। প্রতিদিন বাড়ির কাজ করে নিয়ে আসি। যা বলেন, যেভাবে বলেন সেভাবেই পড়ি।" আমি বলছি, "তাহলে তুমি যদি সেভাবে পড়ে থাকো, তাহলে তোমার লেকচার বুকে কোনো মার্ক নেই কেন বা কোনো কোটেশন নাই কেন?" সে বলছে যে, "ভাইয়া লেকচার সিটে আমি যে দাগ দিব, যদি আমার পরবর্তী প্রজন্ম কেউ এই লেকচার সিটটা পড়ে, তখন তার কাছে এটা ওল্ড মনে হবে।" তো এইরকম আমি দেখেছি যে আমার শিক্ষকতার জীবনে খুব অল্প কিছুদিন থেকে পড়াচ্ছি। এর মাঝে আমি যতটুকু দেখেছি, ইভেন আমার ফ্রেন্ডদের মাঝেও অনেকেই দেখি যে বই দাগানো নিয়ে একেকজনের একেক রকম চিন্তাধারা এবং একেক রকমের চিন্তাভাবনা। কেউ মনে করে বই দাগালে বই পুরনো হয়ে যাবে। কেউ মনে করে বই দাগালে বইয়ের সৌন্দর্য নষ্ট হবে। আবার অনেকেই মনে করে যে আমি বই দাগাবো কেন? বইয়ের কথাটা আমি খাতায় রাখবো, তাহলে বইটা বেশি দিন সংরক্ষিত থাকবে। এইরকম এক্সট্রা অনেকের অনেক চিন্তাধারা। কিন্তু আমার ব্যক্তিগত মতামত যেটা, যে আসলে বইটা বা একটা লেকচার বুক বা একটা উম সুন্দর একটা বই, এটা কেন লিখা হয়? আমি মনে করি যে মনের মাধুর্য বা যে কথাগুলো, যে ভাষাগুলো আমরা সরাসরি কাউকে বলতে না পারি, তখন সেই কথাগুলো আমরা বইয়ের মাধ্যমে প্রকাশ করে থাকি। যেমন একটা এক্সাম্পল আমরা বলতে পারি ডায়েরি। অনেক হয়তো সারাদিনের যে কথা, যেগুলো আমরা কাউকে বলতে পারি না, বা মনের কথা যেগুলো আমি হয়তো একটু কাউকে বলতে পারলে খুশি হতাম, সেই কথাগুলো আমি কি করি? ডায়েরিতে লিপিবদ্ধ করি। এখন ঠিক তেমনই যখন কোনো একজন লেখক একটি বই লিপিবদ্ধ করেন, তখন সেই বইয়ে ২ ধরনের কথা উল্লেখ থাকে। এক ধরনের কথা হচ্ছে লেখক আরেকজনের সাথে কি বলছে সেই বিষয়টা, এবং আরেকটা কথা হচ্ছে যে লেখক না বলা কথাগুলো বইয়ের মধ্যে প্রকাশ করে থাকে। ঠিক আছে? এখন বই যখন আপনি পড়বেন, তখন আপনাকে এমনভাবে বইটা পড়তে হবে যে মনে হবে যে আপনি লেখকের সাথে ডিরেক্ট কথা বলছেন। কেমন? আমরা সাধারণত একটা যেকোনো মানুষের সাথে যদি কথা বলি, মত, সহমত, ভিন্ন মত, বিভিন্ন রকমের কথা থাকে। কন্ট্রাডিকশন হয়। তার কথার সাথে আমার অপোজিট ব্যক্তির কথার সাথে কন্ট্রাডিকশন হয়। আবার অপোজিট ব্যক্তির কথার সাথে মিল হয়। তো এই যে কন্ট্রাডিকশন যখন হবে, যেমন ধরেন আমি যদি এই বইটা পড়ি, এখন বই পড়তে গিয়ে কোনো একটা লাইনে আমার মনে হলো যে এই লাইনটা লেখকের সাথে আমার কন্ট্রাডিকশন হচ্ছে। হয়তো এই লাইনটা লেখক ভিন্নভাবে প্রকাশ করতে পারত চাইলে। তখন আমি ওই জায়গাতে যদি একটা কোটেশন দিয়ে বা একটা দাগ দিয়ে কোনোভাবে মার্ক করে যদি আমি আমার মনের ভাবটা লিখতাম, তাহলে বিষয়টা এরকম হতো যে আমার লেখকের সাথে ডিরেক্ট কনভারসেশন তৈরি হতো, এবং ওই বইটা সর্বোচ্চ রকমের বেনিফিশিয়াল হতো আমার জন্য অ্যাট ফিউচার। যেহেতু আমরা বইগুলো পড়ি জীবনে যাতে ভালো কিছু শিক্ষা অর্জন করতে পারি, এই কারণে। তারপরে এই বইগুলো আমরা যখন মার্ক করব, তখন আমি যখন একটা জিনিস মার্ক করছি, প্রথমত আমার ওইটা মুখ দিয়ে উচ্চারণ করতে হচ্ছে, এবং একবার পড়ার পরে মার্ক করার সময় আরও ২-৩ বার পড়া হয়ে যায়। সেক্ষেত্রে আমার রিভাইজটা বেশি হয় এবং মেমোরাইজিং পাওয়ারটা বেশি বৃদ্ধি পায়। এক্ষেত্রে আমার
বেসিক্যালি ইংলিশ বইগুলো যেটা হয় যে আমি যখন কোনো একটা অচেনা ওয়ার্ড দেখতে পাই, সেই ওয়ার্ডটার যখন আমি মিনিংটা ওখানে লিখি এবং তার সেম যখন একটা সমার্থক কোনো একটা ওয়ার্ড লিখি ওই জায়গাতে, তখন ওই শব্দটা মেমোরাইজড হয় এবং একটা মাসল পাওয়ার তৈরি হয়। দেখা যাচ্ছে যে মাসল মেমোরি তৈরি হয়, যার ফলে যখন আমরা কথোপকথন করি বা কনভারসেশন করি কারোর সাথে, তখন অটোমেটিক ওই ওয়ার্ডটা বের হয়ে চলে আসে। ঠিক আছে? তো এটা এই কারণে আমার মনে হয় যে আর অনেকেই যেমন আমার সেই শিক্ষার্থী যে কথাটা বলেছিল যে হয়তো আমাদের নেক্সট জেনারেশন এই বইটা পড়তে পারে। তো আমি যতটুকু মনে করি যে উম, এই বইটা যে বইটা আমি এখন পড়বো বা কেউ পড়ছে, এই বইটা যে নেক্সট জেনারেশন পাবে, তার কাছে পৌঁছাবে কি পৌঁছাবে না এরকম কোনোই গ্যারেন্টি নেই। সেক্ষেত্রে যদি আমি বইটার সবচেয়ে বেশি বেনিফিট পেতে চাই, তাহলে অবশ্যই আমাকে বইটাকে মার্ক করে এবং ভালোভাবে দাগাতে হবে এবং বইটার সাথে ডিরেক্ট কনভারসেশনে যেতে হবে। তো আমি যেটা আলটিমেটলি বোঝাতে চাচ্ছি, বইটা হচ্ছে লেখকের সাথে যে পাঠক তার ওতপ্রোত একটা কনভারসেশন। তো সেক্ষেত্রে কনভারসেশনে কন্ট্রাডিকশনও থাকতে পারে, কনভারসেশনে মিল থাকতে পারে, কনভারসেশনে সহমত থাকতে পারে। এই কারণে আমাদেরকে কি করতে হবে? অবশ্যই কোটেশনগুলো ভালো মতো পড়তে হবে এবং মার্ক করে করে পড়তে হবে, যাতে আমরা বেস্ট বেনিফিটটা পাই। এখন মার্ক ২ রকমভাবে করা যায়। একরকম বিষয়টা হচ্ছে যে পুরো বইটাতে প্রত্যেকটা লাইন পড়ার পরে যে লাইনগুলো আমাদের ইম্পর্টেন্ট মনে হবে সেই লাইনগুলো আমি কোটেশন দিয়ে মার্ক করে করে দাগায় রাখতে পারি। তবে এটার ক্ষেত্রে ২ টা ঘটনা ঘটতে পারে। একটা, ওই দাগানো লাইনগুলো আমি কোনো একটা আমার আলাদা খাতাতে আমি কোটেশন দিয়ে দিয়ে মার্ক করে রাখলাম, এটা হতে পারে। কিন্তু পরবর্তীতে যেটা হয় যে ওই খাতাটাই হারায় যায়। সেক্ষেত্রে আমি যেটা করতে পারি যে আমার এই বইটাই, এই যে বইটার আমি কোটেশন বের করব, এই বইয়ের প্রথম পেজে, এই পেজে যদি এখানে আমি আঠা দিয়ে একটা বা ২টা পেজ আমি অ্যাডজাস্ট করে নিই, অ্যাডজাস্ট করে নেওয়ার পরে পুরো বইটার যে পেজে আমার ইম্পর্টেন্ট কোটেশনটা আছে সেই কোটেশন নম্বর বা পেজ নম্বর দিলাম এবং কোটেশন জাস্ট একটু হিন্টস দিয়ে লিখে নিলাম। তাহলে আমার কি হবে, পরবর্তীতে আমি যদি সেই বিষয়ক কোনো কিছু অন্য একটা বইয়ে পাই, তাহলে আমার যদি এই বইটা জানার প্রয়োজন হয়, আমি জাস্ট পেজ উল্টালাম, আমার অ্যাডজাস্টকৃত যে পেজ আছে সেই পেজে আমি কোটেশনগুলো দেখলাম বা পেজ নাম্বারটা দেখলাম এবং আমি সেখানে গিয়ে আবারও আমার দাগানো বা মার্কেবল যে লাইনটা, সেই লাইনটা দেখলে আমি বুঝতে পারবো। এবং এক্ষেত্রে আরও মজার বিষয় হচ্ছে কনভারসেশনটা ৩ জনের মধ্যে হয়ে যাবে তখন। এই একজন লেখক, আমি একজন পাঠক এবং আরেকটা বই নিয়ে যখন আমি কাজ করব, তখন ৩ জনের মধ্যে একটা সরাসরি কথা তৈরি হয়ে যাবে। মানে এটা আমি বলতে পারি এরকম অনেকটা যে ওই যে ওয়্যারলেস কানেকশন, ঠিক আছে? মানে আগে যেরকম তার দিয়ে মাউস এবং ল্যাপটপ কানেক্ট করতে হতো, এখন তো আর কানেক্ট করতে হয় না। ওয়্যারলেস মাউস যেরকম তৈরি হয়েছে, সেখানে এরকম আমরা ৩ জন আমি নিজে একজন পাঠক হিসেবে ২ জন ইনভিজিবল মানুষের সাথে ওতপ্রোতভাবে কানেক্ট আছি। ঠিক আছে? তো এই যে একটা মজা, এই মজাটা পাইতে হলে এবং বইয়ের বেস্ট আউটফিট, বেস্ট বেনিফিট যদি পেতে হয়, তাহলে বইকে অবশ্যই কোটেশন এবং মার্ক দিয়েই পড়াশোনা করতে হবে। ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।